বহুদিন পরে আড্ডা দিতে বসে পড়লাম। আড্ডাতে অনেক মজা করতেছিলাম। মজার মধ্যে তারা এমন ভাবে হাসতেছে মনে হয় দাঁত বেরিয়ে পড়তাছে। আর অন্যদিকে দেখা যায় মইন তার চেহারা নিয়ে ব্যস্ত আছে, মনে হয় বিয়ে করতে যাবে। আর আমি এমন ভাবে বক্তব্য দিতেছি মনে হয় আমিই প্রধান বক্তা এখানের। পাশের একজন বড় ভাই জিম ধরে মোবাইল টিপতেছে। পরে দেখা যায় মইন ফিস ফিস করে আরিফ ভাইকে চাপ খাওয়ার কথা বলতেছে। আর অন্যদিকে দেখে ইসমাইল ভাই তাদের সাথে হেল দিতেছে। পরে আমাকেও জিজ্ঞাসা করলো, আমি বললাম পাত্তি আসেনি পাত্তি। আমি এই কথা বলতে দেরি ওমা, তারা পাত্তি বের করতে দেরি করে নাই। পরে মইন পাত্তি দিয়েই দিল। পরে ইসমাইল ভাই দিতে চায়, বাট তার মন দিতে চায় না। পরে আরিফ ভাই পাত্তি দিতে অনেক কষ্ট প্রকাশ করতেছিল। তার কাছে নাকি আর পাত্তি নাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। পরে টাকাগুলো উঠিয়ে আমি চলে গেলাম চাপের দোকানে। পরে দোকানের পিচ্চির সাথে কথা বলতে লাগলাম। দোকানের পিচ্চিটাও আমার সাথে একটু দুষ্টামি করলো। পরে ফাইনালি চাপের অর্ডার দিয়ে ফেললাম। আর বললাম ভালো করে বাইচে দেওয়ার জন্য। পরে পিচ্চিটা নাড়াচাড়া দিয়ে বাঁচতে শুরু করলো। আমিও একটু অপেক্ষা করতেছিলাম। আর তার দিকে তাকিয়েছিলাম কিভাবে করে। পরে দেখি ওমা হুট করে প্যাকেট করে নিয়ে এসে পরে আমাকে হিসাব দিতে লাগলো। খাবার পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়ে গেলাম, তাই একটু এনজয় করে নিলাম। পরে আমি এগুলা আনবক্সিং করতে লাগলাম। আমার কাছে খুবই ভালোই লাগলো। মনে হয় জিভে দিয়ে পানি পড়তেছিল। সবাই রেডি হয়েছিলাম এগুলো খাওয়ার জন্য। পরে এগুলো রেডি করে টেবিলে নিয়ে গেলাম। সাথে দুইজন মুরব্বিও রাখলাম। পরে দেখি সবাই শুরু করে দিছে। আর দেরি করা যাইব না। আমিও শুরু কইরা দেই। পরে আমিও মুখ ফুরে খাইতে শুরু করলাম। আমার কাছে খুবই ভালোই লাগলো। পাশে দেখি মইনও দুমাইয়া খাইতাছে। ইসমাইল ভাইয়া মুখ ফুরিয়ে হান্দাই দিছে, মুরব্বি মুরব্বি, আস্তে আস্তে, এত দ্রুত হয় না। মই নীরবে মারি দিতাছে। পাশে দেখি ওমা প্লেট খালি। কামড়া কেডাই করলো। ইসমাইল ভাই চেটে পুটে খাইতাছে। তার সাথে সাথে আমিও বিদায়